এজন্য জবানকে সংযত করা খুব জরুরি। জবানকে যত সংযত করতে পারি, মিথ্যা তো বলবোই না, গীবত, শিকায়েত, পরনিন্দা, অনর্থক কোনো কথা বলবো না। বুখারী শরীফের বর্ণনা 6018 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যদি আমল হয়ে যায় হাদিসের উপর কত বরকত হবে দেখেন। বুখারী শরীফের বর্ণনা, সহিহ বুখারীর 6018 নম্বর হাদিস, রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান আনলো এবং আখিরাতের দিবসকে বিশ্বাস করে, ফালইয়াকুল খায়র আও লিয়াসমুত, তাদের জন্য উচিত যদি ভালো কথা বলতে পারে তাহলে বলবে, যদি ভালো কথা বলতে না পারে তাহলে চুপ থাকবে। ভালো কথা মানে কাউকে দিনের পথে দাওয়াত দিলাম, ভালো কথা। নামাজ পড়ছি, ভালো কথা। হ্যাঁ, তারপরে কোরআন তেলাওয়াত করছি, ভালো কথা। জিকির করতেছি, ভালো কথা। এই জাতীয় ভালো যতগুলো বিষয় আছে, রাসূল বলেছেন যদি ভালো বলতে পারো তাহলে বলো, ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত, ভালো বলতে না পারলে চুপ হয়ে যাও, চুপ থাকো। কত সুন্দর কথা না? বাইহাকি শরীফের বর্ণনা, ছোট্ট একটা ঘটনা শোনাই। বাইহাকির বর্ণনা 4983 নম্বর হাদিস। হাদিসের অংশ হচ্ছে, মান সামাতা নাজা, মান সামাতা সাকাতা, অমান সাকাতা নাজা। মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। এ কথা শোনার পরে এক ব্যক্তি কথা খুব কম বলে, কথা বলতে চায় না, কথাই বলতে চায় না। একান্ত প্রয়োজন হলে কথা বলে, না প্রয়োজন হলে কথা বলে না। এখন আমি কথা কম বলি, তাতে আমাকে কেউ আবার বলে লোকটা অহংকারী মনে হয়, কথাই বলতে চায় না। আমার প্রয়োজন বলবো, যেটা প্রয়োজন না সেটা বলবো না, দরকার কি? কারণ বললেই তো মিথ্যা হবে, বললেই তো গীবত হবে, বললেই তো পরনিন্দা হবে, বললেই তো শিকায়েত হবে, দরকার নাই। তো ওই ব্যক্তি কথা কম বলে, মান সামাতা নাজা, চুপ থাকলে নাজাত পাওয়া যায়, কথা বলে না। এইভাবে তার হায়াত শেষ হয়ে গেছে, কবরে চলে গেছে। ফেরেশতারা আসছেন প্রশ্নের জন্য, মান রাব্বুক ওমা দীনুক মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। 3 প্রশ্ন করবে। ব্যক্তি সেখানেও কথা বলে না, চুপ করে রয়েছে। এখন ফেরেশতারা আল্লাহকে কি বলে, আল্লাহ এমন এক মুয়াক্কেল আসছে, এমন মুয়াক্কেল ইতিহাসে আর কখনো দেখি নাই আমরা। আরে উত্তর দিবে, না হলে বলবে যে আমি হা হা লাদ্রি, কিছুই জানি না, বলবে তো কিছু। তো আল্লাহ তাআলা বলেন, কিরে তুমি যে উত্তর দাও না, কিছুই বলো না, বলে আল্লাহ মান সামাতা নাজা, চুপ থাকলে নাজাত পাওয়া যায়। এই হাদিসের উপর দুনিয়াতেও আমল করেছি, কবরে এসেও আমল করার জন্য চাইলাম যে চুপ থেকে কি নাজাত পাওয়া যায় নাকি পিঠে বাড়ি পড়ে, এটা দেখার জন্য। আল্লাহ বলে, বান্দা তুই বড় চালাক, যাও ওকে ছেড়ে দাও, আর প্রশ্নও করার দরকার না, যাও ছেড়ে দাও, জান্নাত দিয়ে দাও। মান সামাতা নাজা, চুপ থাকবে, চেষ্টা করবো চুপ থাকার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিস বলে শেষ হয়ে যাবে। তিরমিজির বর্ণনা 2586 নম্বর হাদিস, হযরতে উতবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। আন উতবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله من نجا। উতবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, মান নাজা, নবীজি নিষ্কৃতি পাবো কিভাবে, নাজাত পাবো কিভাবে, নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে যাব কিভাবে? রাসূল 3টা কথা বলেছেন। ভাই কয় কথা বলেছেন? 3টা কথা বলেছেন। মান নাজা ইয়া রাসূলুল্লাহ, নবীজি নাজাত পাবো কিভাবে? রাসূল বলেছেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে সংযত রাখো, জবানকে সংযত রাখো, জবানে তালা লাগায় দাও। ওয়াল ইয়াসাকা বাইতুক, পরিবারে সময় দাও, ঘরে সময় দাও। পরিবারে সময় দাও মানে, পরিবারে সময় দেওয়া মানে অনেক লোক দেখবেন চাকরি আমি করলাম সন্ধ্যা পর্যন্ত, 6টা 8টা পর্যন্ত, আসার পরে 10টা 11টা 12টা পর্যন্ত বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা, এরপরে বাসায় গেলাম, কোনো রকম খেয়ে শুয়ে পড়লাম, ঘুম থেকে উঠে আবার চাকরিতে চলে গেলাম। তো আমার পরিবারের সঙ্গে আমার সময় দেওয়া কখন হলো বলেন? এবং যদি আমি আমার পরিবারের সঙ্গে সময় দিতাম, বাচ্চাদেরকে সময় দিতে পারতাম, বিবিকে সময় দিতে পারতাম, দিনই আলোচনা হতে পারতো, আগে আগে ঘুমিয়ে যেতে পারতাম, তাহাজ্জুদে উঠতে পারতাম, কতগুলো লাভ, ঠিক না? এবং যখন সময় কম দিচ্ছি পরিবারে, পরিবারওয়ালাদের সঙ্গে, পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ছে। রাসূল 2 নম্বর কথা কি বলেছেন? ওয়াল ইয়াসাকা বাইতুক, পরিবারের সময় দাও। 3 নম্বর, ওয়াবকি আলা খতিয়াতিক, নিজের অপরাধের জন্য, নিজের ভুলের জন্য কান্না করো, কেউ দেখেন, আল্লাহ দেখেন। গোপনে গিয়ে, নিবৃতে গিয়ে, আলাদাভাবে গিয়ে, অন্ধকারে গিয়ে
কাঁদো, চোখের পানি ঝরাও, আল্লাহ আমার এই অপরাধটা হয়ে গেছে, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আমি এই অপরাধ করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ এই ভুলটা হয়ে গেছিল, আপনি মাফ করে দেন। হযরত উতবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল 3টা কথা বললেন। 1 নম্বর, জবানকে সংযত করো। 2 নম্বর, পরিবারের সময় বাড়িয়ে দাও। 3 নম্বর, অবকি আলা খতিয়াতিক, নিজের অপরাধের জন্য কান্না করো। প্রিয় ভাইয়েরা আমার, জবানকে সংযত করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই জবান নামক এই অঙ্গকে সংযত করে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করে। সকলে চিল্লায় বলি আমিন। আমরা ইনশাআল্লাহ সামনের জুমা থেকে সূরাতুল মুমিনুনের 4 নম্বর আয়াত, একজন সফল মুমিনের 3 নম্বর গুণ নিয়ে আলোচনা শুনব।